আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে ওই ডেটা ট্রান্সমিশন মেথডে যে আমাদের স্টার্ট বিট বা স্টপ, যেটা কিনা হচ্ছে আমাদের অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে থেকে থাকে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তো এখন পয়েন্ট হচ্ছে, ওয়ালাইকুম আসসালাম নূর। আমাদের এখন পয়েন্ট হচ্ছে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনটা স্যার কিভাবে কাজ করে। আমাদের এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে স্টপ বিটটা থাকে হচ্ছে পিছনে, হ্যাঁ, এবং স্টার্ট বিট থাকে সামনে। তো আমরা একটা ফিগার দেখি, যদি আমরা ম্যাথমেটিক্যালি এটাকে প্রেজেন্ট করতে চাই। সো হিয়ার আর টু ডিভাইসেস। আমাদের একজন হচ্ছে সেন্ডার, একজন হচ্ছে রিসিভার, ঠিক আছে? একজন হচ্ছে সেন্ডার, একজন হচ্ছে রিসিভ। তো আমাদের এই সেন্ডার রিসিভারের মধ্যে যে সেন্ডার রিসিভার এই, তো এখন সেন্ডার রিসিভারের মধ্যে কি থাকে স্যার, কিভাবে ট্রান্সমিট হয়? এটা হচ্ছে ডেটাগুলি যে ট্রান্সমিট হবে সেটা হচ্ছে আমাদের ক্যারেক্টার বাই ক্যারেক্টার। CH1 ক্যারেক্টার 1, CH2 ক্যারেক্টার 2, CH3 ক্যারেক্টার 3, CH4 ক্যারেক্টার। আমি এক একটাকে ক্যারেক্টার ধরে নিলাম, ছোট 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 ক্যারেক্টার, এবং প্রত্যেকটার মধ্যে আবার টাইম ডিলে আছে, ঠিক আছে? টাইম ডিলে মানে একটা থেকে আরেকটা ডেটা যাওয়ার পথে মাঝখানে সময় নেই। ব্রাউজিং এর একটা এক্সাম্পল ধরতে পারো, ইমেল পাঠানো একটা অ্যাসিনক্রোনাসের উদাহরণ ধরে নিতে পারো। তো এখন আমাদের যে টাইম দিলে আমরা এটাকে কি লিখতে পারি স্যার? টাইম টাইম ইন্টারভ্যাল 1, টাইম ইন্টারভ্যাল 2, টাইম ইন্টারভ্যাল 3, যেখানে সময়ের ব্যবধান এক নয়। তার মানে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, in asynchronous transmission, time interval T1 is not equals to T2 is not equals to T3. তার মানে আমাদের সময়ের ব্যবধান এক না, কোনোটা 3 সেকেন্ড লাগাইলো, কোনোটা 4-5 সেকেন্ড লাগাইতে পারে, কোনোটা 10 সেকেন্ড লাগাইতে পারে। টোটালি ডিপেন্ডস অন লাইক ততক্ষণে আমাদের ব্যান্ডউইথ কিভাবে আসতেছে, কলিশন আছে কি আছে না। তো এই যে আমাদের এক একটা ক্যারেক্টার দেখানো হইলো, ক্যারেক্টার গুলা স্যার কেমন? আহ সোহানি পরে দেখছি। সবার জন্য আমি ইম্পর্টেন্ট, মানে শুধুমাত্র যে এসএসসির জন্য বলবো তা না, সবার জন্য যে কি কি পড়া উচিত। তো আমাদের এখন একটা ক্যারেক্টার দেখি, একটা ক্যারেক্টারের সাইজ। এই যে স্যার আপনি একটা ক্যারেক্টার বলেছেন, একটা ক্যারেক্টার সাইজ হচ্ছে আমাদের 8 বিট, 8 বিট বড়। তো 8 বিটের মধ্যে খেয়াল করে দেখো, এটাকে আমরা একটা ক্যারেক্টার বলতেছি। তার সামনে আমাদের পিছনে আমাদের প্রোটেকশন থাকবে। একটা নাম হচ্ছে আমাদের স্টার্ট বিট, আর একটা নাম স্টপ। সামনেটাকে স্যার কি বলা হচ্ছে? স্টার্ট বিট বলা হচ্ছে, হ্যাঁ। আর পিছনেটাকে বলা হচ্ছে আমাদের স্টপ। তো এই হচ্ছে আমাদের একটা স্টার্ট বিট, আর পিছনেরটাকে বলা হবে আমাদের স্টপ বিট। এটা হচ্ছে আমাদের স্টার্ট বিট, পিছনেরটার নাম হচ্ছে আমাদের স্টপ। তো আমাদের এই যে স্টপ বিট, স্টপ বিটটা স্যার কত বিটের? এটা হচ্ছে আমাদের সিঙ্গেল বিটও হইতে পারে অথবা ডাবল বিটেরও হইতে পারে। মোস্ট অফ দ্য টাইম আমরা সিঙ্গেল বিটটাকে, স্টার্ট বিটটা স্যার কত বিটের হইতে পারে? সিঙ্গেল বিটের। নর্মালি দুইটাই আমরা সিঙ্গেল বিটই ধরে নিই। স্যার এই যে এই ওয়ান ক্যারেক্টার, সেটার মেইনলি সাইজ কত? এটার সাইজ হচ্ছে আমাদের 8। তো এখন স্যার আমাদের এটা একটু করে দেখান যে আমাদের এখানে তাহলে স্যার কি বেরোলো? আমাদের এখানে টোটাল নাম্বার অফ ডেটা বেরোলো। টোটাল ডেটা, টোটাল ডেটা স্যার কত? টোটাল ডেটা হচ্ছে আমাদের সিঙ্গেল বিট বা ডাবল বিট হতে পারে, মানে একটা প্লাস আমাদের এখানে ডেটার ভ্যালু কত? 8 বিট।
থেকে বললাম 8 বিট প্লাস স্টার্ট বিট কত স্যার? সিঙ্গেল বিট মানে কি একটা bit। তাহলে আমরা কি হলো 8 9 10 11, 10 বিট। তাহলে আমাদের টোটাল 10 বিট। স্যার অনেক জায়গায় বইয়ের মধ্যে দেখলাম, দুই একটা বইয়ের মধ্যে 2 বিট দেওয়া, দিতে পারো। ওই যে যেটা বললাম স্টপ বিট, ডাবল বিট মানে দুইটা বিটও হইতে পারে, আবার সিঙ্গেল বিট একটা bit। স্যার এই স্যার সিঙ্গেল, এটা কি কোশ্চেনে লেখা থাকবে যে আমরা সিঙ্গেল বিট নিব নাকি ডাবল বিট নিব? না, এটা লেখা থাকবে না। এই যে এটাকে তাহলে বলা স্যার হচ্ছে, কখন কোনটা নিব? আমরা সবসময় সিঙ্গেল বিট, তোমার যেটা ইচ্ছে নিবে সেটাই কারেক্ট, নো প্রবলেম। তোমার এর জন্য কেউ ওকে। কিচ্ছু বলবে না যে তুমি সিঙ্গেল না করতেছো না double। তো আমাদের এই যে সেন্ডার আর রিসিভার দেখ, হ্যাঁ, সেন্ডার আর রিসিভার দেখ, এখান থেকে আমরা স্যার কি দেখবো? যে আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডের, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডের ইফিসিয়েন্সি বা বাংলা বলা হচ্ছে দক্ষতা। মজার ব্যাপার, মোস্ট অফ দা বই মানে লাইক 99% বইয়ের মধ্যে এটা প্রপারলি ইলাস্ট্রেট করে না, মানে ব্যাখ্যা করে দেওয়া। তো আমরা এখান থেকে বের করবো হচ্ছে ইফিসিয়েন্সি, যেটা কিনা এবার আমাদের এইচএসসি 24 ব্যাচের পরীক্ষায় আসছে, যা কিনা 26 ব্যাচে আমার প্রয়োজন হবে খুবই বেশি। তাই বলে যে আবার 25-এ যে আসবে না তাও। এফিসিয়েন্সি বা দক্ষতা, বাংলায় বলা হয় দক্ষতা, ইংরেজিতে বলা হয় এফিসিয়েন্সি। ম্যাথমেটিক্যাল ভাষায় এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা, ইটা নামে একটা সিম্বল আছে। তো স্যার ইটা যদি না দিই কোনো সমস্যা নেই, ইটাটা দেখতে হচ্ছে আমাদের এন এর মতো দেখতে। তাহলে আমাদের এই যে স্যার আপনি এফিসিয়েন্সি বের করলেন, এফিসিয়েন্সির ফর্মুলাটা কি? এফিসিয়েন্সির ফর্মুলা হচ্ছে টোটাল ডেটা ডিভাইডেড বাই অরিজিনাল ডেটা ডিভাইডেড বাই টোটাল ডেটা। অরিজিনাল ডেটা ডিভাইডেড বাই টোটাল ডেটা। তার এই অরিজিনাল ডেটা বাই টোটাল ডেটা ব্যাপারটা তো বুঝি না, আবার বলতে পারো। অরিজিনাল ডেটাটা হচ্ছে আমাদের কি বলে, ওই যে 8 বিট একটা ক্যারেক্টার, আর টোটাল ডেটাটাকে 10 বা 11, যে যেটা না। আর পাশে কি হবে স্যার? ইফিসিয়েন্সি বা দক্ষতা বের করতে গেলে ইনটু 100% ব্যবহার করতাম। তো এখন বসা দাও, অরিজিনাল ডেটা কত ছিল? অরিজিনাল ডেটা 8, টোটাল ডেটা কত স্যার? 10 বিট। যদি 11 নাও 11, যে যেটা বসে, ইনটু 100%। 11 কখন হবে? যদি আমরা এই এই 2 বিট করে অ্যাজিউম করতাম ডাবল বিট আকারে, তখন আমাদের 8 9 10 11 হইত, তখন আমাদের এটা হয়ে যেত, তখন আমাদের এটা হয়ে যেত 11 বিট। আর তখন আমরা এই জায়গায় ওই 10 বিট লাগতাম, তখন আমরা এখানে লিখতাম হচ্ছে 11 বিট লাগতাম। এই যে যখন আমাদের এই ডাবল বিট নিতাম, 11 বিট নিতাম। এখন এই ডিভাইডেড বাই 100%, যদি আমরা এটাকে এখন হিসাব করি, সেটার ভ্যালুটা দাঁড়াচ্ছে যে 8 কে আমরা 100 দ্বারা আগে ভাগ করে নিব। 8 ডিভাইডেড বাই 11 ইকুয়ালস টু ইন্টু 100%, 72.73। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের 72.73%। এই হচ্ছে আমাদের ইফিসিয়েন্সি বা দক্ষতা কার স্যার? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। ঠিক আছে, তোমাদের অনেকের বইয়ের মধ্যেই নাই। আরাফ, তোমাদের বইয়ের মধ্যে কি আছে? আমার মনে হয় না আছে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের এই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন আছে কি? না স্যার, মানে আপনি স্যার যেভাবে এরকম একটু ওয়াইড স্প্রেড ভাবে দেখাইছেন এরকম ভাবে নাই, কিন্তু নাই। আজিম স্যার ক্লাসে আলাদা করে দেখাইছিলেন। আচ্ছা আচ্ছা, নাইস, ভেরি গুড। তো হচ্ছে এইটা হচ্ছে ডিটেইল এক্সপ্লেনেশন। বেশিরভাগ বইগুলিতে না এভাবে বলেই দেওয়া নাই যে আসলে ক্যারেক্টার গুলি কিভাবে যাচ্ছে, টাইম ইন্টারভেল কি, কিছুই বলে না। হঠাৎ করে এখানে লিখে দিচ্ছে স্টার্ট বিট স্টপ বিট, শেষ। ইভেন এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন এবার বোর্ডের কোশ্চেন পর্যন্ত আসছে, মজার ব্যাপার। কিন্তু এই ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন কোশ্চেনে বলেই দিচ্ছে স্টেট দা ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন, মানে গাণিতিক ব্যাখ্যা সহ। তো গাণিতিক ব্যাখ্যা তো বাবা বইয়ের মধ্যেই নাই, তো এসব বেচারা দিবে কোথেকে? তো যাই হোক, এগুলো স্যার করে লাভ নাই।
তো মোটামুটি স্যার নাম্বার। হ্যাঁ বলো। স্যার এই যে 8 বিটের যে আমরা ডেটা নিচ্ছি, আমরা কি সবসময় স্যার 8 বিটের আগে পরে টোটাল 3 বিট ডাটা যোগ করে নিব? কেন, আমি তো বললাম স্টার্ট বিট আর স্টপ বিটের জন্য। আর 8 বিট যে একটা ক্যারেক্টার, এটাই বা কিভাবে হয় যদি এটাও যদি আরো আমরা ডিপে যাই। ঠিক আছে স্যার, এই যে একটা ক্যারেক্টার মানে যে 8 বিট আপনি বললেন, আমি ফাও বিশ্বাস করে নিলাম, কিন্তু কেন 8 বিট? এটা কেন 4 বিট হয় না? কেন এটা 8 বাইট হয় না? এটার যদি একটু এক্সপ্লেনেশন আমাদের। যদি আরেকটু এবার আমরা ম্যাথসে চলে যাই, যেটা কিনা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেমের চ্যাপ্টার। সাপোজ এ একটা ক্যারেক্টার, এ তো একটা ক্যারেক্টার নাকি? আমাদের স্মল এ, সেও একটা ক্যারেক্টার। আমাদের জিরো, সেও একটা ক্যারেক্টার। আমাদের শুরুর দিকে একটা কোডিং মেথড ছিল, যা কিনা আস্কি কোড নামে পরিচিত। মনে আছে আস্কি কোড? আস্কি কোড, জি স্যার। আস্কির মধ্যে দুই ধরনের কোড আছে, হলো আস্কি 7, আস্কি 8। এই হইলো সে আস্কি 8 কোড। এর যার সিরিয়াল নাম্বার যদি 65, তাহলে তার আস্কি ভ্যালু কত স্যার? তার আস্কি ভ্যালু দাঁড়াচ্ছে আমাদের 0 1 1, না না, এটা হচ্ছে 1 0 0 0 0 0 1। এটা হচ্ছে আমাদের আস্কি 7। তার মধ্যে আমি যদি জিরো দিয়ে দিই, এই হয়ে গেল আমাদের আস্কি 8। তার মানে আমরা এইখান থেকে বলতে পারি যে হচ্ছে কি, আমাদের একটা ক্যারেক্টার, এই যে এই নামে আমি একটা ক্যারেক্টারকে যে ধরলাম, এই ক্যারেক্টারটা কত বিট লং? 8 বিট লং। যা কিনা আমাদের এখানে 1 ক্যারেক্টার = 8 বিট বলা হয়েছে। তার মানে হঠাৎ করে 1 ক্যারেক্টার মানে 8 বিট যে আমি উড়ে এসে জুড়ে বসলো, তা কিন্তু না। বুঝাইতে পারছি? আর ক্লিয়ার কনসেপ্ট? ইয়েস স্যার। ওকে। সো এই হচ্ছে আমাদের 8 বিট লং, এবং হচ্ছে এইটার মধ্যে আহ, জায়েদ, বুঝতে পেরেছো বাবা? আচ্ছা। ইয়েস অনেকে স্যার, এখন clear। ক্লিয়ার। আচ্ছা, এই ইফিসিয়েন্সির বাংলা হচ্ছে দক্ষতা। বাংলা ভার্সনের কোশ্চেনে এইটা আসে, দক্ষতাটাকে দক্ষতা উল্লেখপূর্বক বা গাণিতিক ভাবে বিশ্লেষণ করে দেখাও। আরো যদি বলি, সিনক্রোনাসটা হচ্ছে 95%। হ্যাঁ, ওইটা আমরা নিজেরা পারবো। স্যার স্টার্ট বিট স্টপ বিট প্রয়োজন কেন? আচ্ছা নূর আমিন, স্টার্ট বিট স্টপ বিট আসলে আমরা যখন একটা ডেটাকে আমরা যখন এই কমিউনিকেশন করতেছি, এই যে আমি পাঠাচ্ছি তোমরা দেখতেছো, এটা বেসিক্যালি আমরা এখন যে কমিউনিকেশন করতেছি, এটা কিন্তু সিনক্রোনাস ট্রান্সমিশন, লাইভ তোমরা দেখছো। আমি একটা জিনিস টপিক পড়াচ্ছি, সুন্দর লাইভ ব্রডকাস্টিং দেখছো, কোথাও আটকাইতেছে না, কিচ্ছু না। তার মানে ডেটাগুলি প্রপারলি তোমার সামনে যাচ্ছে, এটাকে লাইভ বলা হচ্ছে। এবং এই যে লাইভের মধ্যে সিনক্রোনাস, ওটা আলাদা টপিক। আর সিনক্রোনাসটা কি, আমরা যখন ইউটিউবের ভিডিও দিই, তো আমরা যখন ওই সার্ভার থেকে ডেটাগুলিকে টান দিই, তখন না, এই সার্ভার থেকে যখন আমার এই আসল অরিজিনাল বিটটা আসে, তখন তাকে ডেস্টিনেশন বোঝানোর জন্য, চেনানোর জন্য, বা অরিজিনেশন কোথেকে আসছে এগুলি বোঝানোর জন্য বাবা, আমাদের প্রয়োজন হয় স্টার্ট বিট এবং স্টপ বিট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের স্টার্ট বিট স্টপ বিট প্রয়োজন। আদারওয়াইজ সে ডেস্টিনেশন, কোন গন্তব্যে যাবে এবং কোত্থেকে সে আসছে, এটা বোঝা। যাই হোক, আমরা এটা নিয়ে আর বেশি গভীরে না যাই, এটা আরো ডিটেল জিনিস। এটা করাতে গেলে আমার 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। তো আর ডিটেল, তাহলে আজকে অন্য পড়া পড়া লাগবে। ওকে। সো গাইজ, আমরা এখন চলে যাব এর পরবর্তীতে আমাদের কি পড়তে হবে। ঠিক আছে, আমরা বাবারা এখন পড়বো হচ্ছে সেটা হচ্ছে কেবল। হ্যাঁ, আমরা একটু কেবলের দিকে ফোকাস করব। সবাই আমরা কেবল নিয়ে লেখাপড়া করব। কেবল থেকে আমাদের সিকিউ আসতে পারে। কেবল বেসিক্যালি হচ্ছে 3 টাইপস ফর কমিউনিকেশন পারপাস। আমাদের হচ্ছে বইগুলোর মধ্যে যেটা স্টেট করে দেওয়া আছে, কো এক্সিয়াল কেবল আছে। তারপর আমাদের নাম্বার 2 আছে টুইস্টেড পেয়ার কেবল। এবং নাম্বার 3 হচ্ছে আমাদের ফাইবার অপটিক কেবল। এখানে কো এক্সিয়াল কেবল বেসিক্যালি এটা একটা নাম আছে, ডিশ কেবল। ডিশের তার নামে এটা পরিচিত।
এই ফাইবার অপটিক কেবলই হচ্ছে আমাদের ডিশের তার নামে পরিচিত। আমরা বলি না যে ডিশের তার, আমাদের বাসা বাড়িতে যে তার আছে সেটার নাম হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবল। হ্যাঁ, এই যে দেখো আমাদের কোএক্সিয়াল কেবল পরীক্ষায় আসতে পারে। কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবলের মধ্যে আমাদের কি আছে, আমাদের এখানে এটার ভিতরে কপার মেইড কেবলস, এখানে কপারের কন্ডাক্টর থাকে, প্লাস্টিক ইনসুলেটর, কয়েল শেল, কপার মেশ, আউটার জ্যাকেট, নামগুলো একটু দেখে রাখবো। ঠিক আছে। কোএক্সিয়াল কেবল আবার কয় ধরনের, থিন নেট, থিক নেট। আমাদের রেফারেন্স বইগুলির মধ্যে আরো ডিটেল দেওয়া আছে। কোএক্সিয়াল কেবল বা ডিশ কেবলের মধ্যে আবার বলে দেওয়া আছে 10 বেস 5, 10 বেস 2, 10 বেস 3, এবার বিভিন্ন ধরনের ব্যাপার বলে দেওয়া আছে। 10 বেস 5 মানে হচ্ছে আমাদের 10 Mbps স্পিডে ডেটা ট্রান্সমিট হয় আপ টু, কত, আপ টু হচ্ছে 500 মিটার পর্যন্ত, 500 মিটার পর্যন্ত। আর 10 বেস 2 হলে, তাহলে বলো তো 2 হলে কত মিটার পর্যন্ত যাবে? স্যার 185 মিটার। গুড, ভেরি গুড। এটা 2 দিয়ে যদিও 200 মিটার বোঝানোর কথা, কিন্তু এটা কিন্তু হচ্ছে ম্যাক্স যাবে 185 মিটার পর্যন্ত। কিছু কলিশনের জন্য বাকিটুকু যাবে না। 10 বেস 3 তে কি বোঝানো হয়েছে যা? স্যার 10 বেস টি নাকি টুইস্টেড পেয়ার, টুইস্টেড পেয়ার 10 Mbps। রাইট, 10 Mbps। আর যদি 10 বেস F বুঝায়? স্যার ফাইবার অপটিক। ভেরি গুড, ভেরি গুড। এই তো। তো এই জিনিসগুলি আমরা একটু জেনে রাখবো। হ্যাঁ, এগুলি কিন্তু রেফারেন্স বইগুলিতে ডিটেল দেওয়া আছে। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে এখানে এই দেখো টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে, হ্যাঁ, শিল্ডেড আছে, তারপর হচ্ছে 1 Gbps কত পর্যন্ত ডেটা যায়, করে ফেলবো আমরা। এই যে এখানে বলে দেওয়া আছে তো, থিন নেট। হ্যাঁ, থিন নেটটা কি থিক নেট, যে বলে থিক নেট কেবলস আর হেভি অ্যান্ড নন ফ্লেক্সিবল। This is known as 10 base 5. This cable can easily transmit up data up to a distance of 500 meters. আর 10 base 2 টা কি, এটা হচ্ছে thin net. Thin net is a lightweight and flexible wire. This is also known as 10 base 2. This cable can transmit data up to a distance of 185 meters at a rate of 10 Mbps without using any repeater. Repeater is one laid device that can amplify the weak signal into strong signal. পরীক্ষায় রিপিটারের সংজ্ঞা, রিপিটার বলতে কি বোঝো? দুর্বল সিগন্যালকে সবল সিগন্যালে রূপান্তর করে, তাকেই বলা হচ্ছে রিপিটার। বাংলা যদি বলে, ইংরেজিতে বলা হচ্ছে which can amplify the weak signal into strong signal is known as thin net। ঠিক আছে। ইংলিশ ভার্সন কে কে আছে একটু হাত তুলো দেখি আমার এখানে আজকে ক্লাসে। তারপর আমরা চলে যাব ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক স্যার কেবল, হ্যাঁ। 5 and 2 এগুলো থেকে কোশ্চেন কিভাবে আসবে? কোনটা? 10 base 5, 10 base 2 এই যে এগুলো এখানে থেকে বলেই কোশ্চেন তো, কিভাবে? কিছুই না বলতে পারে থিকনেটটা কি, থিননেটটা কি, এটার অপর নামটা কি, অপর নাম হচ্ছে 10 base 2 বা 10 base 5। বা বলতে পারে 10 base 2 এর মধ্যে কত স্পিডে এটা ট্রান্সমিট হয়, বলবা 10 Mbps। 10 base 5 এ কতটুকু পর্যন্ত যায়, 500 মিটার পর্যন্ত, এমনি আর যদি আসে। আচ্ছা, ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলে আমাদের হচ্ছে কত মিটার পর্যন্ত যায়? এই যে ইনফ্রারেড লাইট হচ্ছে, ইট ইজ ইনক্রেডিবলি ট্রান্সপারেন্ট রেঞ্জ অফ ইনফ্রারেড লাইটস 1300 ন্যানোমিটার থেকে 1500 ন্যানোমিটার। So without much risk of absorption, we can send signal to a long distance. আমাদের হচ্ছে অনেক দূর পর্যন্ত লাইট সিগন্যাল পাঠাই দেবে। আমাদের এখানে আবার দেখো সিঙ্গেল মাল্টিমোড ফাইবার আছে, and optical fiber has a diameter of 150 micron. Diameter of the core can be from 4 micron to 100 micron. ঠিক আছে, আমাদের এই যে মাইক্রন, কত মাইক্রন, এগুলো আসতে পারে পরীক্ষা। ঠিক আছে, তো দেখে রাখবো, করে রাখবো, আন্ডারলাইন করে করে পড়বো।
লেজারের থেকে তেমন কিছু আসার সম্ভাবনা নাই, তবে নেক্সট ইয়ার তোমরা তোমাদের ব্যাচ পাওয়ার সম্ভাবনা আছে। গামারের ফ্রিকোয়েন্সি কত, ওয়েভ লেন্থ কত, এক্স রে এর ওয়েভ লেন্থ কত, ফ্রিকোয়েন্সি কত, তারপরে আমাদের অপটিক্যাল ফাইবার কমিউনিকেশনের জন্য কোন ওয়েভ লেন্থের লেজার ব্যবহার করে, পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, তো আমরা এগুলি দেখে রাখি। ওয়্যারলেস মিডিয়া এইবারের জন্য এগুলি এত ওয়েভ লেন্থ টুয়েলভ লেজার, লেজার তো টপিকে নাই, কিন্তু লেজার লেজার দিয়ে আবার ফাইবার অপটিক ডেটা ট্রান্সমিট করে যেত। নেক্সট ইয়ারে তোমাদের এসএসসি পরীক্ষা এগুলি ইম্পর্টেন্ট। যাই হোক, ওয়্যারলেস মিডিয়া ভালো মতো আমরা পড়বো। ঠিক আছে, আমরা কেবলটা তাহলে শেষ হয়ে গিয়েছে, আমরা এবার চলে যাব ওয়্যারলেস। টপিকের নাম হচ্ছে ওয়্যারলেস। হ্যাঁ, ওয়্যারলেস মিডিয়া বা ওয়্যারলেস মিডিয়াম মাধ্যমও বলতে পারো। তো আমাদের এইখানে খেয়াল করে দেখো, ওয়্যারলেস তারবিহীন মিডিয়া কি কি আছে? ব্লুটুথ আছে, রেডিও ওয়েভ আছে, মাইক্রোওয়েভ আছে। মাইক্রোওয়েভের মধ্যে আবার দুইটা আছে, একটা টেরেস্ট্রিয়াল আর একটা স্যাটেলাইট। ফরওয়ার্ড টেরেস্ট্রিয়াল কোন জায়গায় যায়। হ্যাঁ, তারপরে আমাদের হচ্ছে স্যাটেলাইট রিডিং পড়বা, টেরেস্ট্রিয়াল রিডিং পড়বা। নেসেসিটি অফ ওয়্যারলেস কমিউনিকেশন পড়বা অবশ্যই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমাদের ওয়্যারলেস মিডিয়া আমাদের নাম্বার ওয়ান হচ্ছে ব্লুটুথ। বুঝলাম না, মাত্র না পড়া আরম্ভ করলাম, 40 মিনিট শেষ। ব্লুটুথ, ওয়াইফাই, নাম্বার থ্রি হচ্ছে ওয়াইম্যাক্স। ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স। ব্লুটুথের একটা স্ট্যান্ডার্ড IEEE 802.15। হ্যাঁ, তো IEEE 802.15। ওয়াইফাই এর জন্য আমাদের হচ্ছে আছে কি IEEE 802.16, সরি, ওয়াইফাই হচ্ছে 11, এবং ওয়াইম্যাক্স হচ্ছে আমাদের IEEE 802.16। পরীক্ষায় এরকম আমাদের স্ট্যান্ডার্ড দিয়ে দিতে পারে, স্ট্যান্ডার্ড দিয়ে বলবে যে এটা সম্বন্ধে বিস্তারিত লেখো। তোমার আমি বলে দিলাম যে আমি হচ্ছে কমিউনিকেশন করি 802.15 তে, তখন কি তুমি বলতে পারবে না যে এটা কোন ওয়্যারলেস মিডিয়া? বলতে পারবো সবাই। 802.15 ইয়েস থেকে স্যার, কি পারবো। বলবো কোন মিডিয়া? ব্লুটুথ মিডিয়া। তো আমাদের এই ব্লুটুথটা সম্বন্ধে ডিটেইল ঠিক আছে। স্ক্যাটার নেট একটা ডেফিনেশন আছে, স্ক্যাটার নেট, হ্যাঁ, ব্লুটুথ। হ্যাঁ, তারপর এখানে আছে পিকোনেট। পিকোনেট ক্যান বি, যেখানে আছে কোশ্চেন দেখো, a piconet can be contain a maximum of 8 devices. One of them is act as a master device, other as slave devices. Multiple piconets can form a network is called scatternet. পরীক্ষা কোশ্চেন, ঠিক আছে, স্ক্যাটারনেট কাকে বলে? পরীক্ষা কোশ্চেন আসতে পারে পিকোনেট কাকে বলে। তারপর হচ্ছে কোন নেটওয়ার্কে কাজ করে ব্লুটুথ? এটা হচ্ছে প্যান, এই যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কে কাজ করে। হ্যাঁ, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক কাজ করে। এগুলি একটু ভালো মতো আমাদের পড়তে হবে, ভালো মতো। আমাদের জি স্যার, স্যার এটা হচ্ছে IEEE জিনিসটা কি একটু বুঝাই দিবেন? IEEE বাবু অর্গানাইজেশন, নেম অফ অর্গানাইজেশন দ্যাট ইজ নন। নূর, তুমি ক্লাস করো নাই, তা নাহলে এইসব কোশ্চেন করতাম না। যাই হোক, IEEE হচ্ছে একটা অর্গানাইজেশনের নাম। এই অর্গানাইজেশনের ফুল ফর্ম হচ্ছে IEEE, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। তাদের একটা বই বা আমাদের হচ্ছে গাইডলাইন আছে, যে গাইডলাইনের 802.15 নাম্বার আর্টিকেলে বলে দেওয়া আছে ব্লুটুথ টেকনোলজি বানাইতে চাইলে তুমি কেমনে বানাও। ওয়াইফাই 802.11 নাম্বার আর্টিকেলে বলে দেওয়া আছে তুমি ওয়াইফাই কিভাবে কাজ করো, ডিটেইল বলে দেওয়া আছে। মানে যে ওয়াইফাই, ওয়াইফাই এর আমাদের হলো স্ট্যান্ডার্ড, আমরা বই থেকে পড়ে নিই। ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড বলেছে ওয়াইম্যাক্স has two components: key base station that consist of indoor devices and outdoor towers, এবং each base station has coverage area of 50 to 80 kilometers. WiMAX receivers with antenna that can be connected to computers and laptops and is portable. হ্যাঁ, WiMAX। এই যে দেখো এখানে IEEE সবারই স্ট্যান্ডার্ড বলে দেওয়া 802.151116। এটা ভালো মতো পড়বো, এই টেবিলটা ভালো মতো পড়লে আমরা লিখতে পারি। ঠিক আছে, মোবাইল কমিউনিকেশনে চলে যাই। থ্যাংক ইউ। আমাদের তাহলে হয়ে গেল ওয়্যারলেস মিডিয়া।
যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভালো মতো পড়ে ফেলো। ঠিক আছে, ওকে। সো আমাদের এবার মোবাইল কমিউনিকেশন রিডিং বলবো, মোবাইল কমিউনিকেশন অনলি রিডিং। হ্যাঁ, ডিফারেন্ট জেনারেশন অফ মোবাইল ফোন করে ফেলবো। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে থার্ড জেনারেশন এবং ফোর্থ জেনারেশন। স্যার থার্ড জেনারেশনে কোনটা ইম্পর্টেন্ট? থার্ড জেনারেশনের ইম্পর্টেন্ট হচ্ছে, এই যে দেখো এখানে আমাদের বলে দিছে এইচএসপিএ, ডাব্লিউসিডিএমএ, 3GPP, ইউএমটিএস, ভালো মতো করে ফেলবো। ঠিক আছে, তারপরে আমাদের এগুলি ফুল ফর্ম বা ফোর্থ জেনারেশন, এই যে ল্যান্ড ওয়ান ভিওআইপি, ইন্টারনেট টু ইউজ প্রোটোকল বেসড ডাটা ট্রান্সফার মেথড, 3GPP আইপি টেলিফোনে কোথায় কোথায় ব্যবহৃত হয়। 5G, 5G তে দেখো 5G এনআর মানে কি, নিউ রেডিও টেকনোলজি। মিমো, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট আসতে পারে ফুল ফর্ম। র্যাট, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, আবার টম ইঞ্জিরি লিখতে ভালো হয় না। হ্যাঁ, র্যাট মানে কিন্তু টম ইঞ্জিরি না, র্যাট মানে হচ্ছে রেডিও অ্যাক্সেস টেকনোলজি। ঠিক আছে, তো এগুলি বুঝছি শুনে আবার লিখো, যে আমি আবার টম ইঞ্জিরি লিখলাম, আবার হলো মিস্টার বিন লিখতে পারলাম, তাহলে ঝামেলা করে যাবা। তো এখানে আমাদের কি আছে, although it is announced to start after 2020, the 5G technology is already at play during the 2018 Olympic Games. এই অলিম্পিক গেমস এর মধ্যে এগুলি দিচ্ছে, এইগুলি পড়বা। ঠিক আছে? এগুলি ফুল ফর্ম পড়ে নিও বাবারা। এই যে আবার এখানে এই যে ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়্যারলেস, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়্যারলেস বলা, এটা একটা নেটওয়ার্ক, মোবাইলের নেটওয়ার্ক, ফিফথ জেনারেশন। আবার ওই যে ডাব্লিউ মানে রেসলিং না কিন্তু, হ্যাঁ, তোমাদের মধ্যে আসতো তো কেউ, সে হলো দেখা যাবে রকের, এই ডাব্লিউ দেখছি, হ্যাঁ রক, তার রক রেসলিং আরম্ভ হয়ে গেছে, রেসলিং। এইটা একটু বুঝে শোনা পড়বো। র্যাড মানে কোনো ইন্দুর টিন্দুর কিছু না, এটা হচ্ছে আমাদের সিম্পল একটা টপিকের নাম, রেডিও অ্যাক্সেস টেকনোলজি। এখানে ফিফথ জেনারেশন মোবাইল ফোনের জেনারেশনের মধ্যে আমাদের হচ্ছে ওয়ান অফ দ্য নেটওয়ার্কিং সিস্টেম। এখানে ওই যে বলেই দেওয়া আছে, এবং দ্য ফিফথ জেনারেশন মোবাইল ফোন স্ট্যান্ডার্ডস 5G NR, র্যাড, মিমো আর গেইনিং পপুলারিটি। এগুলি আমরা করে ফেলবো। তো এইটার পরে আমরা চলে যাব হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক মজার চ্যাপ্টার। নেটওয়ার্ক হলো একটা মজার টপিক। এই নেটওয়ার্কের মধ্যে আমরা পড়বো কি, নেটওয়ার্ক হচ্ছে আমাদের কত টাইপস বা প্রকারভেদ, বেসড অন, হ্যাঁ বেসড অন আমাদের হচ্ছে, যদি বলা হয় টপোগ্রাফি, টপোগ্রাফি বেসড অন টপোগ্রাফি হচ্ছে আমাদের 5 টাইপস বা 5 ধরনের। আজীবন আমরা ছোটকাল থেকে শুনে আসছি নাকি 4 ধরনের, এখন শিশির স্যার বলতেছে 5 ধরনের। জি স্যার, শিশির স্যার তার বানায় কিছু বলে নাই, ওই থেকে দেখে বলছে। এই যে বইয়ের মধ্যে দেখা প্যানল্যান্ড, এই যে ক্যান মামা নামে নতুন একটা মামা আসছে, এটা কিন্তু কান না, হ্যাঁ ক্যান। সো ক্যান ম্যান ওয়ান, ক্যান আসলে কিছুই না, এটা একটা বোগাস একটা, এই ল্যান্ডেরই একটা পার্ট হচ্ছে ক্যান। ল্যান্ডটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কিনা অফিসে, স্কুল, কলেজ সব জায়গায় হইতে পারে। ক্যান হচ্ছে শুধু ক্যাম্পাসের মধ্যে হয়, ইউনিভার্সিটি, স্কুল এগুলোর মধ্যে হলে ক্যান বলা হচ্ছে। এটা ক্যান দিছে আল্লাহ জানে, ক্যান যেহেতু দিছে ক্যান করে ভালো, ক্যান করলে আর ক্যান বলতে হবে না যে স্যার এটা ক্যান করবো। যাই হোক, আমাদের এখানে আছে কি বেসড অন ওনারশিপ, এটা একটু বলবো। প্রাইভেট এন্ড পাবলিক নেটওয়ার্ক বেসড অন সার্ভিস স্ট্রাকচার, সার্ভিস দিচ্ছে, পিয়ার টু পিয়ার, ক্লায়েন্ট সার্ভার, একটু ডিটেইল পড়বা। হ্যাঁ, তবে ভালো মতো এই টপোগ্রাফিটা পড়বা, এটা ইম্পর্টেন্ট, এটা থেকে কোশ্চেন আসে সবসময়, আর এমসিকিউ আসতে পারে ভাই। তো এই যে কি বলছে, depending on devices used or the topographic computer network can be classified according to the following criteria. আমাদের সময় বেশি নাই, নেটওয়ার্কের পরে আমরা চলে যাবো হলো টপোলজি পড়বো, লিখে নাও সবাই। টপোলজিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, টপোলজি পড়বো। নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে রাউটার, সুইচ, হাবটা পড়বা, আর কিছু দরকার নাই। গেটওয়ে রিডিং পড়বা, গেটওয়ে এত পড়ার কিছু নাই, কিন্তু গেটওয়েটা রিডিং পড়বা, রিডিং পড়তে হবে। হ্যাঁ, নেটওয়ার্ক এনআইসি আছে, এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ল্যান কার্ড যেটাকে বলে, ল্যান কার্ড। হ্যাঁ, তারপরে আমাদের এখানে ফাংশনস অফ নেটওয়ার্ক করে ফেলবো, সবার জন্য একই জিনিস মোটামুটি। নেটওয়ার্ক টপোলজি, নেটওয়ার্ক টপোলজি refers to the manner behave in which the links and nodes of a network are arranged to relate to each other. এটা হচ্ছে আমাদের কিভাবে এটা কাজটা করবে। 6টা টপোলজি আছে, বাস, রিং, স্টার, ট্রি, মেশ। এর মধ্যে
আমাদের এক একটার এক এক ধরনের ডিজাইন আছে, এগুলো ডিজাইন আমরা কালকে আমরা ভালো মতো পড়বো। রিং টপোলজি এখানে আমাদের বলে দেওয়া আছে, ইন রিং টপোলজি কম্পিউটার ডিভাইস আর কানেক্টেড ইন এ সেলুলার সার্কুলার ফ্যাশন with one another to form a ring. In this network, the first device and the last device are connected to form a ring. মানে কি এটা হচ্ছে একমুখী, কিন্তু মেক শিওর ফার্স্ট ডিভাইস লাস্ট ডিভাইস হচ্ছে একটা রিং এর মতো, কারণ এভাবে হচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখাই দিলাম, এটা একমুখী, এটা একমুখী। আর আমাদের মনে করো যদি এরকম থাকে, এরকম থাকে, হ্যাঁ মনে করো যে হচ্ছে আমাদের তিনটা ডিভাইস দিলাম, একটা দুইটা তিনটা, রিং কোনটা হবে, এই একটা দিলাম, এই টপোলজির নাম কি? রিং টপোলজি না কোন টপোলজি বলো, তাড়াতাড়ি বলো, 1 মিনিট বাকি আছে। নাম মেশ টপোলজি। হ্যাঁ সবাই সবার সাথে কানেক্টেড, এটাকে বলা হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি ভালো মতো পড়বো, স্টার টপোলজি ভালো মতো পড়বো, আসসালামু হাইব্রিড স্যার। টপোলজি, হাইব্রিড টপোলজিও পড়বো। মেশটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো জায়গায় আসে প্রায় মেশ। তারপর হচ্ছে বাস টপোলজি বা রিং টপোলজি, আর একমুখী হলে রিং হবে। এই যে মেশ টপোলজি, মেশ টপোলজি একটা ফর্মুলা আছে, n × n - 1/2, এটা হচ্ছে কেবলের সংখ্যা বের করার জন্য। হাইব্রিড হলো সবারই নিয়ে গ্যাঞ্জাম লাগা যেটা হয়। এছাড়া আমাদের এই ISS, PSS, SSS ভালো মতো করবো।